তবে এসবের মধ্যে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ডেঙ্গু ছড়াচ্ছে বেশি। ডেঙ্গুর খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বিধান সরকার। বিধান, এই বছর উপকূলীয় এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি ছড়াচ্ছে, এর কোনো বিশেষ কারণ কি বলেছেন চিকিৎসকরা? একটু জানাবেন। এবং এখন পর্যন্ত আসলে হাসপাতালগুলোর আপডেট কি পরিমাণ রোগী ভর্তি হয়েছেন, চিকিৎসকরা বা কি বলছেন? আগে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে গেল 24 ঘন্টায় যে প্রতিবেদন প্রকাশ করছে, তাতে বরিশাল জেলার কথা যদি বলি, সেখানে 41 জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর এই সংখ্যা বরগুনাতে 58। এই যে বরগুনাতে সবসময় হটস্পট হিসেবে ডেঙ্গুর বা যে বছরের শুরু থেকেই একবারে বরগুনাতে ডেঙ্গুর আক্রান্তের হার বেশি। এবং 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 বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে টারশিয়ারি লেভেলে এখানে যে রেফারেল পদ্ধতির যে হাসপাতাল, এখানে কিন্তু আমরা দেখেছি যে বরগুনা উপকূলীয় এলাকার রোগী বেশি আছে, বামনা থেকে আছে আপনার মির্জাগঞ্জ, পটুয়াখালী এবং বরগুনা, এই দুটো উপজেলা জেলার রোগী এখানে কিন্তু বেশি ভর্তি হচ্ছে এই যে ডেঙ্গু কর্নারে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি। তো এক্ষেত্রে আমরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে কথা বলেছি এবং তিনি যে কথাটি বলছেন, আসলে বরগুনাতে তারা বাড়তি মেডিকেল টিমও পাঠিয়েছেন। তারপরও যে বিষয়টি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, এই বিষয়গুলো কিন্তু প্রশাসনের কাজ। যেহেতু প্রশাসন যদি এই বিষয়ে, তারা বলছেন যে স্বাস্থ্য বিভাগ থেকে তারা মেসেজ দেয় যে ডেঙ্গুর যে প্রধান যে বাহক যে এডিস মশা, সেটাকে নিধন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। সেক্ষেত্রে আসলে কিন্তু একটা কিছুটা সেট আছে, ব্যর্থ আছে। এবং আমরা যদি বলি বরিশাল নগরীতে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান খুব একটা আমাদের চোখে পড়ে না। এবং তাছাড়াও শুধু এটাই না, আপনাকে যদি বলি রাখি যে মশা নিধনের ক্ষেত্রে যে ক্রাশ প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো কেমন যেন ঢিলে ঢালা অবস্থা বরিশাল নগরীতে, যার ফলে কিন্তু বরিশাল নগরীতে গেল 24 ঘন্টায় 41 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত বা ধরা পড়েছে, ডেঙ্গু পজিটিভ, যারা চিকিৎসা নিচ্ছে বিভিন্ন হাসপাতালে এই জেলার। এবং এই যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু 22 জন রোগী মারা গেছে। এবং গেল দিন একজন বানেরিপাড়া উপজেলা থেকে আসা রোগীর মৃত্যু হয়েছে। তার অবশ্য বয়স বেশি, 66 বছর। জি জি, অনেকগুলো তথ্য আসলে জানিয়ে দিলেন বিধান। এবং এখন পর্যন্ত আসলে কি ধরনের ব্যবস্থা প্রশাসকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, হাসপাতালের সংখ্যা বাড়ানো হতে পারে কিনা, সে আপডেট নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জেনে নিব। সহকর্মী বিধান সরকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন বরিশাল থেকে।